নমস্কার বন্ধুরা, পিয়ালিস ডেইলি ব্লগে আপনাদেরকে মোস্ট ওয়েলকাম। তা আমি চলে এসেছি একদম আমাদের বাড়ির সামনের রাস্তাটায়, সেটাই দেখাচ্ছি আপনাদের। আর আকাশ ভর্তি মেঘ, সকালে এক পশলা বৃষ্টি হয়ে গেছে, আবার হয়তো হবে। তো আজকে আমার একটা খুব শখের জিনিস নিয়ে আমার ভিডিওটা করা, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন, চলে এসেছি আমি আমার বাড়ির ছাদে। এই ছাদে যে ছোট্ট বাগানটি আমি করেছি, ফুলের বাগান, সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো প্রথমেই শুরু করছি এই নয়নতারা ফুল গাছ দিয়ে। দেখুন, এটি আমার খুব পছন্দের একটি ফুলের গাছ। কয়েকদিন আগে নার্সারি থেকে এনেছি। এখন রোজ দিনই বেশ কয়েকটা করে ফুল ফোটে। আর পাশেই পাতাবাহার গাছটিকে দেখুন, ছোট্ট ছোট পাতা, বেশ সুন্দর ফুলের মতো পাতাগুলি, ভালো লাগে। পাশেই এখানে আছে টাইম ফুলের গাছ। এখানে বেশ কয়েকটি রঙের টাইম ফুলের গাছ একসঙ্গে লাগিয়েছি। এই পিঙ্ক, হলুদ, আবার পিঙ্কিশ রেড, সব রকম টাইম ফুলই এখানে লাগানো আছে। বেশ কয়েকদিন আগে রিপোর্টিং করাতে গাছগুলো একটু ছড়িয়ে ছিটিয়ে কেমন এলোমেলো হয়ে আছে। যখন একসঙ্গে অনেক ফুল ফোটে বেশ ভালো লাগে দেখতে। এই গাছগুলো বেশ অল্প যত্নেই ভালো হয় ফুলগুলো। আর এখানে আছে পর্তুলিকা। পর্তুলিকা বেশ অনেকগুলো করে ফুল ফুটতো, কিন্তু এখন অতিবৃষ্টির জন্য একদমই ফুটছে না। আর এখানে একই পটের মধ্যে দানা ফেলেছিলাম, দোপাটির গাছ অনেকগুলো একসঙ্গে হয়েছে, কিন্তু এখনও ফুল ফোটেনি। আর পাশে দেখতে পাচ্ছ হলুদ পরীকে। এই হলুদ পরী, এই হলুদ জবাটিকে আমি কয়েকদিন আগে নার্সারি থেকে এনেছিলাম। রিপোর্টিং করা হয়নি, করব। বাট দেখুন, এর মধ্যে একটা ফুল ফুটে গেছে। কি অদ্ভুত সুন্দর না বলুন বন্ধুরা? আপনাদের কেমন লাগছে বলবেন অবশ্যই। আর এখানে আছে সাদা পরী, সাদা জবা। দেখুন কি অপূর্ব সুন্দর। অনেক দিন আগের থেকে ইচ্ছা ছিল একটা ফুলের বাগান করব, তো আমাদের বাড়িতে সেরকম জায়গা নেই বলে ছাদেই করলাম। পিছনে কয়েকটি, আমাদের বাড়ির পিছনে সামান্য জায়গা আছে, সেখানে কয়েকটি ফুল গাছ লাগিয়েছিলাম, কিন্তু পোকার উৎপাতে সেই গাছগুলো একটাও হয়নি। তো এই ফুল গাছটিকেও রিপোর্টিং করা হয়নি, করব। আর পাশে দেখতে পাচ্ছ এই যে কাঠি কাঠি গাছগুলি, এগুলো হচ্ছে সব জবা ফুলের গাছ। এগুলোতে এখনও পাতা গজায়নি। আর এই যে ছোট্ট একটি পাতা বেরিয়েছে, এটি হলো পিঙ্ক কালারের স্থলপদ্মের গাছ। মাত্র লাগিয়েছি। আসলে বাগান করার উদ্দেশ্যটা কিছুই না, ফুলকে খুব ভালোবাসি তাই। আর সেই উদ্যোগটা নিয়েছি বেশ কিছুদিন হলো, তাই গাছগুলোর চেহারা এরকম। আশা করছি সামনের বছরের মধ্যে গাছগুলো বেশ ভালোই ফুলে ভরে উঠবে। আর এটি হলো আরেকটি নয়নতারা, পিঙ্ক কালার, বেবি পিঙ্ক কালার এবং ডিপ পিঙ্ক কালারের মধ্যে। পাশের নয়নতারা গাছে এখনও ফুল ফোটেনি, জানি না ওটা কী রঙের ফুল হবে। তো বেশ কয়েকটি নয়নতারা গাছই লাগিয়েছে। আর পাশে যাকে দেখতে পাচ্ছ, সে হলো একটি গন্ধরাজ ফুলের গাছ। এই গন্ধরাজ ফুলের গাছটি লাগিয়েছি যখন, তখন গাছে যে পাতাগুলো ছিল এখন একটিও নেই, এখন সব নতুন পাতা গজিয়েছে। তো দেখি কবে তিনি আমাকে ফুল দেন। আর এই যে পাশে দেখতে পাচ্ছ কাঠি রকম গাছটি, উপর থেকে অদ্ভুত একটা জায়গার থেকে পাতা বেরিয়েছে। এটি হলো পিচ কালারের অ্যালামন্ডা। তো গাছটিকে খুব যত্ন করে বাঁচিয়েছি, ভেবেছিলাম যে গাছটি হয়তো বাঁচবেই না। আর এই যে গাছটিকে দেখতে পাচ্ছ, এটি একটি বকফুলের গাছ। অনেক বছর যাবৎ আমি বকফুলের গাছ লাগানোর জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু কিছুতেই হয়নি। তো এই বছর ঠাকুরের আশীর্বাদে এটি হয়ে গেছে। তো আরেকটু বড় হলে মাটিতে লাগাবো। আর এখানে যে গাছটিকে দেখাচ্ছি, সেটা ঘুরিয়ে দেখাচ্ছি একটু। তো এই যে গাছটি, এটি হলো একটি সাদা রঙের স্থলপদ্মের গাছ। বেশ কয়েকদিন আগে লাগিয়েছি, পিঙ্ক স্থলপদ্ম গাছ লাগানোর আগে। তো এখানে বেশ কয়েকটি পাতা হয়ে গেছে, বেশ ভালোই হয়েছে। এটিও বড় হতে বেশ কয়েকদিন সময় লাগবে। আর এই যে জবা গাছটিকে দেখতে পাচ্ছ, এটা হলো ব্যাঙ্গালোর জবা, রেড কালারেরই। তো গাছটি যখন এনেছিলাম মাত্র একটি ডালি ছিল, তো এখন গাছটা বেশ বুশি হয়েছে দেখতে পাচ্ছ। তো আশা করছি বেশ 2-3 মাসের মধ্যেই হয়তো ফুল দেবে। তো ভালোই লাগে নিজের হাতে লাগানো গাছগুলো যখন বেশ পাতা ফুলে ভরে ওঠে। আর এইখানে নীল অপরাজিতা ফুল লাগিয়েছি, বেশ অনেকটাই বড় হয়েছে। যেহেতু লতানো গাছ, তাই বড় বড় পাটকাঠি গুজিয়ে দিয়েছি। বাড়ির পুজোতে রোজ দিনই কম বেশি ফুল লাগে, তার জন্যই এই ছোট্ট ফুলের বাগানটি আমার করার ইচ্ছা। বাড়িতে সেরকম জায়গা নেই বলে ফুল গাছও লাগানোর উপায় নেই। তো ছাদে এই সাইডগুলোতে একটু রৌদ্র আসে, তার জন্যই আর কি লাগানো। সামনের বছরের মধ্যে হয়তো আমার এই ফুল গাছগুলো পাতা ফুলে ভরে উঠবে। নতুন লাগিয়েছি তো, তাই গাছগুলো এখনও কাঠি কাঠি। আমার ছাদের থেকে আমার চারপাশটা দেখাচ্ছি, সামনে রাস্তাটা দিয়ে গাড়ি যাচ্ছে।
দিনের একটা বড় অংশ আমি এই ছাদেই কাটাই। পাপান যখন স্কুলে থাকে তখন আমার ঘরের কাজ হওয়ার পরেই আমি এই ছাদে চলে আসি। গাছগুলোকেও পরিচর্যা করা হয় আর আমারও বেশ সময় কাটে। আজকে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন, আর ফুল গাছ সম্পর্কে যদি কিছু ইনফরমেশন দেওয়ার থাকে সেটাও দেবেন। এই বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারাও করে দিও। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয় নিয়ে। তো আজকের মতো বিদায় জানাচ্ছি।